প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব ভগ্নাংশ কাকে বলে। তো ভগ্নাংশ কাকে বলে ওটাতে যাওয়ার আগে আমরা প্রথমত দেখে নেই ভগ্নাংশ কত প্রকার ও কি কি। তো আমরা মনে রাখবো ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। কি কি মনে রাখবো আমরা? একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ কোনটি? যেখানে আমরা নরমালি লব বাই হর আকার থাকে, যেখানে যদি আমরা কোনো জায়গায় লব হর আকার থাকে তাহলে এটাকে বলবো আমরা সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কোনটি? যে সংখ্যার মধ্যে দশমিক থাকবে এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তো যদিও আমার দশমিক ভগ্নাংশের উপরে অর্থাৎ বাস্তব সংখ্যার যে প্রথম লেকচার, আমার প্রথম পর্বের আমি বিস্তারিত আলোচনা করেছি যে দশমিক ভগ্নাংশ নিয়ে, যে দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো এটা আমার বাস্তব সংখ্যার যে প্রথম লেকচার, ওইখানে আমি বিস্তারিত বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি, ওইখানে আমি দশমিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা শিখবো যে সাধারণ ভগ্নাংশ কাকে বলে। আমরা মনে রাখবো এই যে পি বাই কিউ আকারের সংখ্যাকে, পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে, ভগ্নাংশ বলে। এই যে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে, এই ভগ্নাংশ বলতে এখানে বোঝানো হয়েছে সাধারণ ভগ্নাংশ বোঝানো হয়েছে। কারণ আমরা তো জানি ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা সাধারণ আর একটা দশমিক। এখন একটা পি মানে আমি যে কোনো একটা সংখ্যা লিখলে কি একটা ভগ্নাংশ হবে? যে লব আর হর থাকলে ভগ্নাংশ হবে? অবশ্যই না। আমরা এতদিন আমরা যা শিখেছিলাম যে লব বাই হর বা পি বাই কিউ আকার থাকলে এটা ভগ্নাংশ, কিন্তু না, আমাদের কিছু শর্ত আছে। এই শর্তগুলা যদি সে মানে তাহলে আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারবো। যেমন এক নম্বর শর্তটা আমরা মনে রাখবো যে কিউ নট ইকুয়াল টু জিরো। এটার ব্যাখ্যায় আমি পরে আসতেছি যে আসলে কিউ নট ইকুয়াল টু জিরো কেন। তারপরে দুই নম্বরে হচ্ছে কিউ নট ইকুয়াল টু ওয়ান। মানে আমরা কিউ মানে হরে আমরা কি দিতে পারবো না, হরে আমরা শূন্য দিতে পারবো না, হরে আবার ওয়ান দিতে পারবো না আমরা। তারপরে তিন নম্বর হচ্ছে কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। মানে কিউ দ্বারা পি কে ভাগ করা যাবে না। এই তিনটা শর্ত যদি মানে মেনে চলে তাহলে আমরা এই পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলবো। যেমন আর আরেকটা জিনিস মনে রাখি আমরা, এই যে পি বলতে, পি বাই কিউ বলতে এখানে পি বলতে বোঝানো হয়েছে লব আর কিউ বলতে বোঝানো হয়েছে এখানে হর। তারপরে আমরা প্রথম কিউ নট ইকুয়াল টু জিরো, আমরা একটা সংখ্যা নেই যে আমি একটা 5 দিলাম, এখানে 5, লবে দিলাম আমি 5 আর হরে দিলাম আমি 0। তো আমরা জানি সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে এটাকে সংজ্ঞায়িত করা যায় না। এজন্য আমরা যখন আমরা ভগ্নাংশের সংখ্যাটা বলবো তখন আমরা বলে নিব যে কিউ নট ইকুয়াল টু জিরো। তো কিউ নট ইকুয়াল টু জিরো। আর কারণ হচ্ছে সামথিং বাই জিরো মানে অসংজ্ঞায়িত, মানে এটার কোনো মান নাই, এটা সংজ্ঞা দেওয়া সম্ভব না। এজন্য আমাদের ভগ্নাংশের সংখ্যায় বলতে হবে কিউ নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, দুই নম্বরটাতে আমরা আসি। দুই নম্বরে বলা হয়েছে এখানে কিউ নট ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, আমি এই পির জায়গায় আমি দিলাম 5 আর এখানে কিউ এর জায়গায় দিলাম আমি 1। তো 5 বাই 1 মানে কি? তো 5 বাই 1 মানে তো 5, আর 5 তো কি একটা পূর্ণ সংখ্যা। আমরা যে পূর্ণ সংখ্যা কাকে বলে, যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে 5 তো এটা ভগ্নাংশ না, এটা তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু আমরা তো লিখছি এখানে কি ভগ্নাংশ। তার মানে যদি আমরা হরে 1 থাকে
তাহলে আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারবো না, এটা আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো 3 নম্বরে হচ্ছে আমাদের কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। মানে আমরা এমন একটা সংখ্যা নিতে হবে, যেমন 7/2। তো 2 দিয়ে কিন্তু 7কে ভাগ করা যায় না। তো 2 দিয়ে যেহেতু 7কে ভাগ করা যায় না, তার মানে এটা একটা ভগ্নাংশ। কিন্তু আমরা যদি এটা লিখি যেমন 10/2, আচ্ছা 2 দিয়ে কিন্তু 10কে ভাগ করা যায়। 2 দিয়ে 10কে ভাগ করলে কি হয়? 5 হয়। তার মানে তাহলে 5 কোন ধরনের সংখ্যা? অবশ্যই 5 একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। যদি কিউ দ্বারা অর্থাৎ হর দ্বারা লবকে যদি ভাগ না করা যায়, তাহলে এটাকে বলবো আমরা ভগ্নাংশ। আর যদি কিউ দ্বারা পি কে ভাগ করা যায়, তাহলে বলবো এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো যে এখন থেকে যে ভগ্নাংশ কাকে বলে, যে লব বাই হর আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলা হয়। এতটুকু বলার পরে যদি আমরা আর কোনো কিছু না বলি, তাহলে আমাদের সংখ্যাটা ভুল হবে। তো আমাদেরকে বলতে হবে পি বাই কিউ আকারের সংখ্যাকে বা লব বাই হর আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে, বাট এই 3টা শর্ত সাথে বলতে হবে। 1 নম্বরে হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0, মানে হরে 0 আসতে পারবে না। 2 নম্বরে কিউ নট ইকুয়াল টু 1, মানে তুমি হরে 1 লিখতে পারবে না। 3 নম্বর হচ্ছে কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়, মানে কিউ দ্বারা পি কে ভাগ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।